বকর সিদ্দিক দেখলেন এমন কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে। বেলালের এই করুণ দৃশ্য দেখে তিনি সহ্য করতে পারেন নাই। উমাইয়া ইবনে আবি খালদকে ডেকে বললেন, এদিকে আসো, এই বেলালকে আমার কাছে তুমি যত টাকা দিয়ে কিনেছো আমি তত টাকা দেব, তাকে আমার কাছে বিক্রি করে দাও। বেলাল সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে যখন আবু বকর তাকে কিনে নিলেন, সুস্থ হলো, আমার নবীকে তাকে দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মুয়াজ্জিন তাকে বানায়া দিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার পরে আযান যখন দেন, আশহাদু শব্দটা উচ্চারণ করতে পারেন না, আশহাদু শব্দ উচ্চারণ করেন। আসরের আযান হলো, যোহরের আযান হলো। যোহরের নামাজের পরে আযান হওয়ার সাথে সাথে জিবরাইল আমার নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদে নববীর মধ্যে কি কোনো আযান হবে না? কি হলো, কেন আযান হয় না? সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আজকে তো অনেক সুন্দর আযান হয়েছে, আজকে অত্যন্ত চমৎকার আযান হয়েছে। কয় তাই নাকি? কয় না, আযান হয় নাই। একবার, দুইবার, তিনবার বলার পরে জিবরাইল বারবার বলে, হুজুর, বেলালকে আযান দিয়েছে। কয় না, আজকে সুন্দর কণ্ঠওয়ালা মানুষ আযান দিয়েছে। কয় না, বেলাল যখন আযান দেয়, এই আযান শোনার পরে বাইতুল মামুরের ফেরেশতারা নামাজে দাঁড়িয়ে যায়। আজকে আযান হয়েছে, কিন্তু সে আযান আল্লাহর আরশে যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। চেহারা, সুরাত, এই বাহ্যিক দিক দেখে মানুষকে কখনো আপনি চিহ্নিত করতে পারবেন না। কারো একজন মানুষ, আমার আল্লাহর সাথে তার সম্পর্ক কি, আমার নবীর সাথে তার সম্পর্ক কি? আজকে যারা এখানে বসে আছেন, এই জন্য বলতে চাই আমার ভাইদেরকে, রাসূলের রওজার সামনে সুন্দর করে কবিতাটি লেখা, দুই চোখ দিয়ে দেখা, এই জন্য বলতেছি, এত সুন্দর করে লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিলকাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না বিলকাই ওয়াল হুকমু নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রওজার সামনে যে খুঁটিটার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ছিদ্রটা, এটার পাশের খুঁটিটার মধ্যে এই কবিতাটা লেখা। আমার ভাইদেরকে এই জন্য বলি, আপনারা গেলে দেখে আসবেন, কবিতাটা লেখা। সৌদি আরবের মানুষ, তারা বেদাত বলতে চায়, এটা করতে চায়, ওই জায়গায় লিখে রাখলেন কবিতাটা, তার কারণটা কি? আজ পর্যন্ত কোন আলেম এটাকে বেদাত বলার সাহস পেল না। কি কারণে? সেখানে লেখা আছে, আল্লামা উতবি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের একজন প্রেমিক ছিলেন। আল্লাহর নবীর দরবারে কবিতাটা লিখে তিনি পড়তেছিলেন। ওই অবস্থার মধ্যে কবিতাটা শোনাইয়া সুন্দর করে চলে যাচ্ছে। হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি করে যাও, আমার পাগলটাকে ধরে নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে যখন সালাম দিলেন, হযরত ওমর ফারুক বলতেছে, আমি যখন তার পাশে দাঁড়ানো ছিলাম, ওই কবরে যখন সালাম দিচ্ছে, আর কবর থেকে সরাসরি তার আওয়াজটা আমি শুনতে পেলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু কি চিন্তা করেছেন আপনি সেই কথাগুলি কেন বলতে চান না? কারণটা কি? আপনারা এই যে সেখানে লেখা আছে, রাসূলের সরাসরি আল্লাহর নবী খুশি হয়ে তার এই কবিতা আজকে সেই জায়গায় স্মৃতি হিসাবে এখনো লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কবর থেকে তার আওয়াজ দিলেন, তোমার আওয়াজ আমি শুনতে পেলাম, তোমার সালাম আমি গ্রহণ করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে তিনি যখন আযান আবার দিলেন, বাইতুল মামুরের ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়া হলো। আমার নবী সঙ্গে সঙ্গে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন। তিনি বলেন, নবীকে যদি আমি না দেখি আমি আযান দিতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিকের সময় চলে গেল ওমরে ফারুকের যুগ। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওমরকে বললেন, ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বেলালকে একটু আনেন।
সে যেন এসে মসজিদে নববীর মধ্যে একটু আজান দেয়। আজান দিলে আমার নানাজির সাথে আমাদের মোলাকাত হবে, আমরা তার কণ্ঠ শুনে আমার নবীকে একটু দেখতে পারবো। হযরত ওমর বেলালকে খবর দিচ্ছেন, বেলাল আসে না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালাম দিয়ে যখন তাকে আসার জন্য বলা হলো, বলার সাথে সাথে অবস্থার মধ্যে বেলাল সঙ্গে সঙ্গে চলে আসছেন মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার জন্য। মাগরিবের সময় মিম্বরে যখন উঠলেন, ওঠার পরে কাঁদতেছে, সকলকে বলে দিলেন, আমার আজান দেওয়ার পরে আমি রাসূলের দিকে তাকিয়ে থাকতাম, আজকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো আর আমার নবীকে আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, তোমরা আমাকে এই অবস্থার মধ্যে আজান দিতে বলো না। অনুরোধে যখন আজান দিয়ে দিলেন, বেলালের কণ্ঠ যখন বেজে উঠলো, সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে বসা আছে, লক্ষ সাহাবীর সমাগম সেখানে। আজান দেওয়ার সাথে সাথে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ হয়ে গেল, হযরত বেলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। লক্ষ সাহাবী মসজিদের মধ্যে ছিলেন, প্রত্যেকের সাথে আমার নবীর সাথে সরাসরি দেখা হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল নবীর প্রেম, নবীর মুহাব্বত আর ভালোবাসা। আমার ভাইদেরকে বলবো, এর নাম হলো মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি আয়াতি। যে ব্যক্তি আমি নবীকে কবর জিয়ারত করেছে, আমার নবীর সাথে সরাসরি জীবিত অবস্থায় সাক্ষাৎ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেছে, আর আপনি সালাম দিয়ে চলে আসলেন, শেষ। আর ওই জায়গায় দাঁড়িয়ে যখন দেখবেন আল্লাহর নবী আপনার সাথে কথা বলতেছে, যদি আশেক আপনি হতে পারেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসগুলি লেখা সেখানে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, আমার উম্মতের মধ্যে যারা বড় গুনাহ করেছে, অপরাধ করেছে, এই মানুষগুলি যদি আমি নবীর দরবারে হাজির হয়, আমি নবী তাদের জন্য সরাসরি সুপারিশ করে দেব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি বানোয়াট হাদিস? যদি বানোয়াট হাদিস হইতো তাহলে সেখানে থাকতো? সেই জায়গায় রাসূলের রওজার সামনে লেখা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি নবী সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর নবী সুপারিশ করতে পারে কি পারে না? কি পারে কিনা? আস্তে বললেন কেন, পারে কিনা? এখন বলবেন, হুজুর হাদিস থেকে দলিল কোরআনে আছে কিনা? আপনি কোরআন শরীফের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি নিজের আত্মার উপরে জুলুম করে থাকো, অপরাধ করে থাকো, অন্যায় করে থাকো, পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, ইযযালামু আনফুসাহুম জাউকা, আসো তোমরা আমার কাছে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে না, আমি আল্লাহর কাছে আসো। কার কাছে যেতে বলছে? জাউকা, নবীর কাছে আসো। ফাস্তাগফিরুল্লাহ, আইসা আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূলের কাছে ক্ষমা চাইতে বলছে? কথা বলেন না কেন? পিসাবের কাছে ক্ষমা চাইতে বলছে? কবরের কাছে ক্ষমা চাইতে বলছে? আলেমের কাছে ক্ষমা চাইতে বলছে? মানুষের কাছে ক্ষমা চাইতে বলছে? কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? আমরা চাবো কার কাছে? কোন ব্যক্তির কাছে? কোন মানুষের কাছে? কোন পীরের কাছে? কার কাছে? আর জোরে বলতে হবে, কার কাছে? তাহলে আমার নবীর কাছে চাইতে হলে কি নবীর কাছে যাওয়া লাগবে না? জাউকা কোরআনের আয়াত। আজকে আলেম ওলামারা এখানে আছে, যুবকদেরকে বলবো, চেনে বলো দেখি আয়াতটা কি মানসুখ হয়ে গেছে না বাতিল হয়ে গেছে না এখনো আছে? হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? সকলে বলেন থাকবে কি না? বিশ্বাস কার কার আছে হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই পারনান্দলি বিশ্বাস করার ভাইদেরকে বলবো, বন্ধুরা আমার,
আমাদের দিলটাকে মদিনামুখী করি, আমার দিলটাকে সোনার মদিনার পাগল বানায়, দুনিয়ার সব আপনার হয়ে যাবে। আর মদিনার দিক থেকে দিলটা অন্য দিকে নিয়ে পাহাড় পরিমাণ জ্ঞান তোমার থাকবে, আকাশ পরিমাণ জ্ঞান থাকবে, সাগর পরিমাণ জ্ঞান থাকবে, আরশ পরিমাণ জ্ঞান থাকবে। এই জ্ঞান তোমার তুচ্ছ তাচ্ছিল্য হবে, এটা কখনো কাজে লাগবে না। নবীর প্রেম আর ভালোবাসা এই ইসালে সব মাহফিল, কি বলেন ঠিক কিনা? এই প্রমাণ হলো এইগুলি। আউলিয়া কেরাম বুজুর্গানে দিন তারা নবীকে দেখতেন, দেখে দেখে তারা আমল করতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শশীনাথ শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, আল্লাহর নবীকে দেখে দেখে আমল করি। শাহ আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন বসে বসে এরকম দাড়িটা টানতেছে, একটা লোক এসে বলতেছে, হুজুর আপনার বাবরিটা একটু বড় দেখায়। হুজুর বললেন, আমি এইমাত্র আল্লাহর হাবিবকে দেখেছি, রাসূলের বাবরিটা যতটুকু আমার বাবরিটাও ততটুকু আছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো মরহুম হুজুরের সাথে আজকে 25টা বছর হুজুরকে দেখেছি। হুজুর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাকে ডাকতেন, আর সামনে যেয়ে বসতাম। সিদ্ধান্ত হুজুর প্রথম দিন দিতেন, দ্বিতীয় দিন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। হঠাৎ করে ইশারা, এটা করো বোরহান, এটা করো। তখন আমি বললাম, হুজুর 2 দিন পর আমাকে বলতেছে, এটা মদিনাওয়ালার কাছ থেকে ইশারা আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তারা কাজ করেছেন। আজকে যারা এখানে বসা আছেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, এই মুজাদ্দিদ জামানের তাদের রূহানি সন্তান হলাম আমরা। কি কথা, কি বিশ্বাস হয় আপনাদের? এই কথা কি আপনারা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ফুরফুরায়ে সিলসিলা শরীফ, নারে তাকবীর। একটাই কথা, আমাদের অবস্থানটা হলো ফুরফুরা শরীফকে আমাদের মাথার তাজ, কি বলেন ঠিক কিনা? সেই ফুরফুরা থেকে আজকে মুনাজির মিল্লাত, মুনাজির আজম হযরত বশিরহাটির রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা তৈরি হয়েছেন, আল্লাহর ওলি তৈরি হয়েছে। কি কথা বলেন ঠিক না ঠিক? তারা কত বড় বড় আলেম ছিলেন। আপনি কয়টা হাদিস পড়েছেন, কয়টা কিতাবের নাম জানেন, আর কয়টা কিতাব আপনি লিখেছেন? আপনার যদি চিন্তা হয় যে তাদের চেয়ে আমি বড় হয়ে গেলাম, আপনি বাদ দেন। এর চেয়ে বড় হয়ে আপনি কথা বলবেন, এর আগে কথা বলার সুযোগ নাই। কি কথা কি বুঝাইতে পারছি আপনাদের? আমার ভাইদেরকে বলবো যারা এখানে বসে আছেন, আল্লাহর নবীর সামনে সে হাদিসটুকু লেখা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আমি সুপারিশ করে দেব। কোরআনের আয়াত, জাউকা, অন্যায় করেছো, জুলুম করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, আমি নবীর দরবারে আসো, ফাস্তাগফিরুল্লাহ, চাও আল্লাহর কাছে। কার কাছে? ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর আমার নবী যখন তোমার জন্য এই পৃথিবীর মধ্যে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ক্ষমাশীল পেয়ে যাবে। আমার নবী কাছে আসার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার নবীর জন্য আল্লাহ সব কিছু করেছেন, কি বলেন ঠিক কিনা? জমিন সমা তোমারে লিয়ে, मकीनो मका तुम्हारे लिए, हम आए हैं ओहा तुम्हारे लिए, हम जाए हैं ओहा तुम्हारे लिए। जो बोलो ना सुभान अल्लाह। नबी को কিছুই হতো না তুমি যদি না হতে। खुदा दर इंतजार हमद मानीस, मोहम्मद चश्मे बोरा एक शनानीस, खुदा मदहे आफरी मुस्तफा बास, मोहम्मद हामिदे हमदे खुदा बास। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সারা পৃথিবীর কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেতে আমার কিছুই আসে যায় না। আমার বন্ধু যদি একবার আমি আল্লাহর নামটা উচ্চারণ করে, এটাই আমার জন্য যথেষ্ট। সারা পৃথিবীর কেউ যদি
এই পৃথিবীর মধ্যে আমি আমার নবীর বন্ধুর উপরে দুরূদ না পড়ে সালাম না দে আমার বন্ধুর কিছুই আসে যায় না। আমার বন্ধুর উপরে দুরূদ পড়ার জন্য, সালাম দেওয়ার জন্য, আমার বন্ধুর প্রশংসা করার জন্য আমি আল্লাহ একাই নিজেই যথেষ্ট। খুদা দার इंतज़ारे हमद मानीस मोहम्मद चश्मे बोरा एक शनानीस खुदा मदहे आफरी मुस्तफ़ा बस मोहम्मद हामिद हमदे खुदा बस। যেটা বলুন না সুবহানাল্লাহ। কখন আমার নবী আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে আমি সেই অপেক্ষা আছি। যেটা বলুন না সুবহানাল্লাহ। তাইলো নবীকে যদি আপনি খুশি করতে পারেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের দেশে অনেক ভাইরা বাবাজিরা আজকে কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, আপনাদেরকে বলি পড়াশোনা করেন, আল্লাহ সন্তুষ্টির কথা একটা জায়গা দেখাতে পারবে না যে তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করো। প্রত্যেকটা জায়গার মধ্যে আসছে আল্লাহর হাবিবের সন্তুষ্টি তুমি অর্জন করো। যেটা বলেন না সুবহানাল্লাহ। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদু। আল্লাহর নবী যদি খুশি হন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু কি চিন্তা করেছেন? একটু চিন্তা করেছেন এই হাদিসগুলি আজকে লেখা রাসূলের রওজার সামনে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো সেখানে সে জান্নাতের মালিক হয়ে সেখান থেকে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হাদিসটি কি মনে করেছেন? আজকে সেই জায়গায় গিয়ে আপনি নামাজ পড়লেন আর সেই জায়গায় গেলেন কেন রিয়াজুল জান্নাত বলছেন। আজকে আমাদের অনেক বক্তারা বলেন রাসূলের রওজা বলা যাবে না, এটাকে কবর বলতে হবে। আপনাদের এলাকায় মনে হয় না এরকম কথা। তাহলে রাসূলের কবর বলবো না রওজা বলবো? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনে কারিমে হাদিস শরীফের মধ্যে সব জায়গাগুলিতে রওজা শব্দ ব্যবহার হয়েছে। কি বলেন কথা ঠিক না বেঠিক? তাইলে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনি শুয়ে আছেন আমার নবী জান্নাতের বাগানে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু তুমি আমার কাছে আসতে চাও, আমি তোমার জন্য পাগল, আসো। জিবরাইলকে পাঠিয়ে বলেন জিবরাইল আমার বন্ধুর মনের আশাটা কি একটু জিজ্ঞাসা করো তো, আমি তার জন্য রেখে দিয়েছি আরশটা খোলা আছে সেখানে থাকতে পারবে, সপ্ত আসমান খোলা আছে সেখানে থাকতে পারবে, সিদরাতুল মুনতাহায় গিয়ে থাকতে পারে, সরাসরি জান্নাতের মধ্যে থাকতে পারবে। আমার বন্ধু কোথায় থাকতে চায় একটু জিজ্ঞাসা করো। জিবরাইল এসে সালাম দিয়ে বলেন আমার আল্লাহ আপনাকে এই কথা প্রস্তাব দিয়েছে, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কোথায় থাকবেন একটু বলেন। আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে জিবরাইল আমার আল্লাহকে সালাম দিয়ে এতটুকু কথা বলবে আমি জানতে চাই আমার উম্মত কোন জায়গায় থাকবে, এই জিনিসটা আমি একটু জানতে চাই। কয় তাই নাকি? কয় হ্যাঁ। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবী রাসূলদেরকে এই মাটির মধ্যে দাফন করা হয়েছে, আপনার উম্মতকে এই মাটির মধ্যে দাফন করা হবে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আপনার উম্মত এই মাটিতে থাকবে। সাথে সাথে অবস্থার মধ্যে রাসূল ডাক দিয়ে বললেন জিবরাইল আমার আল্লাহকে সালাম দিয়ে বলবে আমার উম্মত যদি এই মাটির মধ্যে থাকে আমি একটা মুহূর্ত উম্মত ছাড়া থাকতে পারি নাই, আমি আরশে যাব না, লৌহে মাহফুজে যাব না, সপ্ত আসমানে যাব না, জান্নাতেও যাব না, আমার উম্মত যেখানে থাকবে আমি নবীও সেখানে থাকব। আমার নবী যেখানে আমিও সেখানে, আমার উম্মত যেখানে আমিও সেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাটির মধ্যে আমার নবীকে আল্লাহ রাখার পরে বলেন জিবরাইল পৃথিবীর সাধারণ মানুষ যদি মারা যায় বাংলাদেশের আজমপুর গুরুস্থানে তার দাফন হয়, মধ্যবিত্তের ফ্যামিলির লোক যদি মারা যায় জোরাইন গুরুস্থানে তার দাফন হয় ঢাকা শহরে, আর যদি টাকা পয়সাওয়ালা কোটিপতি লোক মারা যায় ওই অবস্থার মধ্যে বনানী গুরুস্থানে তার দাফন হয়, জ্ঞানী শিক্ষিত মানুষ যদি মারা যায় বুদ্ধিজীবী গুরুস্থানে তার দাফন হয়। এই পৃথিবীর এক একজনের এক একটা স্তর দিয়ে তাকে মাটি দেওয়া হয়। আমার বন্ধুকে এই মাটিতে রাখা হবে। জিবরাইল সাধারণ মানুষদেরকে যেই মাটিতে রাখা, সমস্ত নবীদেরকে যেই মাটিতে রাখা আমি সেই জায়গায় রাখবো না, তাড়াতাড়ি করে চলে যাও জান্নাতুল ফেরদাউসটাকে টুকরা করে কেটে আমার বন্ধু যেই জায়গায় ঘুমাবে সেই মাটির সাথে জান্নাতটাকে লাগায়া দাও।
মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেখানে ঘুমানো সেটা হলো জান্নাতের বাগান। এখন বলেন তো দেখি, হাদিসটাকে আপনি তো মুখে শুনছেন আর কান দিয়ে শুনছেন, আর একটু চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন, আমার নবী যেখানে শুয়ে আছেন এটা সরাসরি জান্নাতের টুকরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, আমি মনে করেছিলাম সৌদি আরব মনে হয় দোয়া করে না, অথচ আজানের আগে তারা 10 মিনিট পর্যন্ত এরকম হাত উঁচু করে দোয়া করতেছে। আজান শেষ হলো, মুয়াজ্জিন দাঁড়িয়ে আছে, এই মোবাইলের মধ্যে আছে, হাত উঁচু করে দোয়া করতেছে। কি দোয়া আছে না? আমাদের দেশে এসে যদি কেউ ফতোয়া যে দোয়া নাই, এটাকে আমরা মানবো না? আসতে বললেন কেন? মানা যাবে না। আজানের পরে দোয়া করলে সেই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আছে। রাসূল বলছেন আজানের পরে যে দোয়াটা আছে, এই দোয়াটার পরে যদি কেউ দোয়া করে, তার মনের আশা যা আছে, যা চাবে আল্লাহ তাই তাকে দিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। কি বিশ্বাস হয় আপনাদের? 3 সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আইয়ুদ দুআই আসমা বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে। এখন দোয়ার আদব হলো হাত উঁচু করে দোয়া করা। কি দিয়ে দোয়া করা? হাত উঁচু করে। তাহলে আপনি যদি হাত এভাবে যদি রেখে দেন, পিছন দিক দিয়ে রেখে দেন, তাহলে আপনার দোয়া কি হবে? তাইলে আমরা দোয়া করব কি দিয়ে? হাত দিয়ে। কার কাছে চাবো? না মানুষের কাছে, ব্যক্তির কাছে, পয়সাওয়ালার কাছে? কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আমি চাবো। আমার চাওয়ার ভাষাটা হবে সুন্দর, মাধুর্যপূর্ণ। আমার ভাইদেরকে বলবো, এই জন্য আমরা যখন চাবো আল্লাহর কাছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল বলছেন, এই পৃথিবীর মধ্যে হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর ভয়ে ফোঁটা পানি ছেড়ে দেয়, ওই চোখের জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। পৃথিবীর কোন ব্যক্তি বলে নাই, ও বন্ধুরা আমার আজকে আসাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার চোখ দিয়ে যখন মাছির মাথা পরিমাণে একটু পানি বের হয়ে যায়, ওই বান্দারা যখন হাত উঁচু করে আল্লাহর কাছে কাঁদতে থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তার হাতটা আমার ফেরত দিতে লজ্জা লাগে। ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে যা চায় আমি আল্লাহ তাই দিয়ে দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লা উঈযান্নাহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, বাবাজিরা, আমার যুবকেরা, অনেকে অনেক হাদিসের ব্যাখ্যা করবে, অনেকে কোরআনের আয়াতের ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা জানেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর কোরআনের মধ্যে আসছে, রাসূল বলছেন, আল্লাহর কোরআন স্পষ্ট করে দিয়েছে যে নিশ্চয়ই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমরা যেরকম মৃত্যুবরণ করছো আমিও সেরকম মৃত্যুবরণ করছি। কি কথা কি বুঝতে পারছেন? এখন রাসূল যে মৃত্যুবরণ করছেন, এই অবস্থার মধ্যে আপনার চিন্তাটা হলো, আমি যেরকম মারা যাই রাসূল কি এরকম মারা গেছে? আসতে বলেন কেন? আয়াতের ব্যাখ্যাটা আপনি কি করবেন? আপনার তো কোরআনের আয়াত, এটা আপনি ব্যাখ্যা করে ফেলছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই কথাটা বলেছিলেন কাফের মুশরিক বেঈমানেরা। আপনি এই কথাটা আর কাউকে বলেন না। না বইলা বলতেছেন যে রাসূল, আমরা যেরকম মারা যায়, কাফেররা যেমন মারা যায়, রাসূল এরকম মারা গেছে। আমার ইন্তেকালের আগে কোনোদিন ফেরেশতা আমার কাছে আসছে? আসতে বলেন কেন আসছে? আমার নবীর কাছে কি জিবরাইল বারবার আসছে কি আসে নাই? আসতে বললেন কেন? আসছে কি আসে নাই? কোন মানুষের কাছে আজরাইল এসে কি অনুমতি নিছে যে আপনার আমার নবীর কাছে আসছে কি আসে নাই? তাইলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই পৃথিবীর মধ্যে আনা বাশারুম মিসলুকুম, আল্লাহর কোরআন বলছেন আমি তোমাদের মতোই মানুষ। আপনি ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিলেন রাসূল তো আমাদের মতোই মানুষ, আমাদের বড় ভাই যেমন, আমরা যেমন, ছোট ভাই যেমন, দাদা যেমন, নানা যেমন, রাসূল এরকম আমাদের মতো। আসতে বলবেন নাউযুবিল্লাহ। আপনি ব্যাখ্যা করছেন, কথা বলতে গিয়ে কথা বলে ফেললেন। তাইলে বলেন তো দেখি, আপনাদেরকে আমি প্রশ্ন করে যাই আজকে, যে রাসূল কি আমাদের মতো মানুষ? তাইলে একটু পরে লেখা আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার উপরে ওহী আসছে কখনো? রাসূলের উপরে ওহী আসে নাই? আসতে বলতে আসছে কিনা? তাইলে রাসূলের সাথে আমার সাথে কি কোনো তুলনা হবে? কথা বলতে হবে, তুলনা হবে?
এই কথাগুলি বলতেন ইহুদিরা, খ্রিস্টানরা। আজকে তারা আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এই কথাগুলি বলতেন। আজকে শানে নজরুল জানতে হবে, বুঝতে হবে, এছাড়া আপনার কথা বলার সুযোগ নাই। আপনি না পড়ে কোরআনের বাস্তব অর্থ করে যদি আপনি কথা বলতে থাকেন, রাসূলের আয়াত, কোরআনের আয়াত কি জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে তাফসীর করতে গিয়ে একদল মানুষ তাফসীর করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে, রাসূল নিজেই জানেন না কাল হাসরের ময়দানে আল্লাহ তার সাথে কি ব্যবহার করবেন। আল্লাহর হাবিব নিজেই জানেন না, তো আমরা কেন রাসূলের কাছে যাব? কি কথা কি বুঝতে পেরেছি? অথচ কোরআনের আয়াত হলো, আয়াতটা মানসুখ হয়ে গেছে ওই আয়াত দিয়ে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনাকে যদি প্রশ্ন করে যে আয়াতটা বাতিল হলো, যে আয়াতটা মানসুখ হলো, এই আয়াতটা যদি আপনি সমাজে প্রচার করেন, আপনি কি ভালো কাজ করলেন? না। আসলে বলেন কেন ভালো কাজ করলেন আপনি? তাইলে আপনি রাসূলের শানকে ছোট করলেন আর মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করলেন। কি বলেন, ঠিক কিনা? কোরআনের আয়াতের মধ্যে আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত আল্লাহর হাত, ও আল্লাহর হাত তাদের হাতের উপরে, তাদের উপরে। ইয়াদুল্লাহি ফাওকা আইদি। এখন আয়াতের শানের নজরটা কখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার খাইবরের যুদ্ধ যখন শুরু হলো, ওই মুহূর্তের মধ্যে খন্দক, রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ হয়ে গেছেন এই খবরটা আসলো, তখন সঙ্গে সঙ্গে 1400 সাহাবী রাসূলের হাতে হাত দিলেন। হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলেন। আল্লাহর কোরআন আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা আমার হাতে হাত দাও নাই, বরং তোমরা এমন জায়গায় হাত দিয়েছো আমার হাতের উপরে কার হাত? আর যদি বলেন না কার হাত? আল্লাহর হাত। এখন এই আল্লাহর হাত যে বিষয়টা, সেটাই আয়াতটা আপনার তার তেলাওয়াত বাদরার আপনার বিদ্যমান হুকুমটা মানসুখ হয়ে গেছে। কি কথা কি বুঝতে পেরেছেন? এখন যদি আপনি সে আয়াতের হুকুম দিয়ে আল্লাহর হাত এখানে আছে এই কথা যদি ব্যাখ্যা করেন, তাহলে আপনার অবস্থানটা কি হবে? একটা মানসুখ আয়াতকে আপনি সমাজে প্রচার করলেন। কি বলেন, ঠিক না? তাহলে এখন আল্লাহর হাবিব তো বলছেন, যখন কোনো বান্দা আল্লাহর প্রেম ভালোবাসায় বিভোর হয়ে যায়, ওই মুহূর্তটার মধ্যে ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার হাত হয়ে যাই, তার চোখ হয়ে যায়, তার জিহ্বা হয়ে যায়, তার জবান হয়ে যায়, তার পা হয়ে যায়, তার চক্ষু হয়ে যায়। যে হাত দিয়ে সে ধরে সেটা তার হাত নামে আল্লাহর হাত। কি আছে না বলেন তো দেখি? হাদিস শরীফের মধ্যে আছে কি নাই? তাহলে এখানে আপনাকে কি তুলনা করা হয়েছে? আপনাকে যদি কেউ বলে অমুকের সাথে তার হাত আছে, তার দিছে, এটা বুঝায় না তার সাথে তার সম্পর্ক আছে। কথা বলেন না কেন? প্রত্যেকটা আয়াত মাজাজি অর্থের জন্য আসছে। আপনি যদি আল্লাহর সাথে যদি আপনার তুলনা করেন, আপনি যদি আমার নবীর সাথে তুলনা করেন, তাহলে মনে করতে হবে এই জায়গার মধ্যে আপনার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। নবীকে আপনার সাথে তুলনা করে আপনার জীবনটাকে আপনি নষ্ট করার চেষ্টা করছেন। যে কোনো মুহূর্তে আপনার ঈমানের উপর আঘাত আসবে, আপনি হয়তোবা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন। বন্ধুরা আমার, সব জায়গায় হাত দেওয়া যায় না। যদি এইটাই হতো, আজকে বড় বড় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে ব্যাখ্যা করতেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সে ব্যাখ্যা করতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা কম বুঝেন নাই, সব বড় বড় আলেম ছিলেন, তারা এই ব্যাখ্যাগুলি করে যেতেন। কি বলেন, ঠিক কিনা? এখানেই যখন আসছেন ব্যর্থ, এই জায়গায় কথা বলা যাবে না। এই কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার বন্ধুদেরকে বলতে চাই, আসেন আমি যে কথা থেকে চলে আসছি, আজকে আমাদের আমল হবে রাসূলের সুন্নত মোতাবেক। আল্লাহ নবীজি বলেছেন সেটা ছিল সুন্নত। কি ছিল? সুন্নাত। কি আমরা আমল করব কিসের উপরে? সুন্নাতের উপরে। সুন্নতের উপর আমল করতে গিয়ে আপনার যে কাজগুলি আজকে ইসালে সাহাবের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এখানে আল্লাহ নবী দোয়া করেছেন। এই দোয়া করাটা কি? সুন্নত। এটা কি? সুন্নাত। আরো জোরে বলেন কি? সুন্নাত। আরো জোরে বলতে হবে কি? সুন্নাত। রাসূল বলছেন দোয়া, পৃথিবীর সব জায়গা থেকে আপনি ব্যর্থ হয়েছেন, কেউ আপনার পাশে আসে নাই, দুনিয়ার সব জায়গা থেকে আপনাকে মাহরুম করা হলো, একটা জায়গা সেই জায়গা থেকে কখনো মাহরুম করা হয় না, সেটা হলো দোয়া। মা ইউসলাহু আহলে জামিন, আপনি খাতা আছে, তাকদীরে বদল জাতি হে মদতর কি দোয়া আছে। পৃথিবীর সব জায়গা থেকে তুমি ব্যর্থ হয়েছো, সবাই তোমাকে দূরে সরাইয়া দিল,
কিন্তু বন্ধুরে তুমি যখন আল্লাহর কাছে হাত বাড়াবে, দোয়া করবে, আমার আল্লাহ বলেন এই দোয়াটা কখনো আমি ফেরত দেই না। তা দোয়া দরকার আছে কি নাই? আমরা দোয়া করতে কি রাজি আছি সকলে? এখন আপনি রাসূল বলছেন দোয়া করলে কি হয়? দোয়া করলে কি হয়? দোয়াটা করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকালু দুউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সাথে সাথে জবাব দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বাবা মা আপনজন আত্মীয় স্বজন এই পৃথিবীর মধ্যে তোমার আছে, বিপদে পড়েছো, ওই মুহূর্তের মধ্যে বাবা কাছে নাই, মা কাছে নাই, আপনজন নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, দেওয়ার সাথে সাথে আমি আরশ থেকে সঙ্গে সঙ্গে তার পাশে চলে আসি। আমার আল্লাহর আগে কেউ আসতে পারে না। তাহলে বিপদের বন্ধু কে? জোরে বলেন না কে? তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি চান, আর আপনি চাইলে কি হবে? আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, সাদ ইন্তেকাল করার পর আমার নবী জানাজার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহু আকবার বলার পরে রাসূল সুন্দর করে জানাজা পড়ছেন। জানাজা শেষ হওয়ার পরে সাহাবীদের দিকে তাকিয়ে বলেন ও আমার সাহাবীরা, আজকে সাদ ইবনে মুআযের জানাজাতে একজন নয়, দুইজন নয়, আমি দেখতেছি ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। তোমাদের সাথে ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজ আদায় করেছে। কয়টাই নাকি? কয় হ্যাঁ। এত মানুষ, এত মানুষের স্রোতে এত ফেরেশতা সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লো। আমার নবী সুন্দর করে তার জানাজা পড়ার পরে মুচকি মুচকি হাসলেন, লাশটাকে নিয়ে কবরে রাখলেন। রাখার পরে অবস্থায় রাসূলের চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেল, লাল হয়ে গেছে, চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে আর কাঁদতেছে। আল্লাহ নবী সাহাবীদের দিকে তাকিয়ে বলেন ও আমার সাহাবীরা রে, এদিকে আসো, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইউসআলু আল-আন, তোমার ভাইকে এখন জিজ্ঞাসা করা হবে, তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবীরা সকলে চলে আসলেন। আমার নবী আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। চোখ দিয়ে পানি পড়ছে, সমস্ত সাহাবীরা কাঁদতেছেন আমার নবীর কান্না দেখে। চোখের পানি যখন পড়লো একটু পরে আমার নবী মুচকি মুচকি হাসেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেন হুজুর, একটু আগে আপনি কাঁদলেন আর এখন হাসতেছেন, তার কারণটা কি? কই শোনো, তোমরা যখন দোয়া করলে তোমার ভাইয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের দোয়ার কারণে তার কবরটা আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। এটা যদি আমার নবীর দোয়ার কারণে কবর যদি প্রশস্ত হতে পারে, কবর আযাব যদি বন্ধ হতে পারে, এই হাদিসটা কি মানসুখ হয়ে গেছে না এখনো আছে? আসতে বললেন কেন? আছে কি না? ইসালে সওয়াব মানেই হলো আমরা তাদের জন্য দোয়া করা। আপনজন, আত্মীয় স্বজন, পিতামাতা, আমাদের আপনজনগুলি কবরে শুয়ে আছে, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, ওই দিন আমাদের জন্য যে দোয়াটা হবে এটার নামই হলো ইসালে সওয়াব। কি কথা কি বুঝতে পেরেছেন? এখন যদি কেউ ইসালে সওয়াবকে তুলনা করে খ্রিস্টানদের সাথে, ইসালে সওয়াবকে কেউ যদি চিন্তা করে আপনার ইহুদিদের সাথে, ইসালে সওয়াবকে যদি কেউ আপনার বানোয়াট কথা বলতে চায়, এটাকে আমরা মানব? আসতে বললেন কেন? মানা যাবে? আজকে তুমি ভুলের উপরে আছো, ওই ভুলটাকে তুমি সমাজে প্রচার করে তোমার বাবা থেকে, মা থেকে, আপনজন থেকে আজকে তারা দোয়া করতো, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেমেয়েরা বাবার জন্য দোয়া করতো, কবর জিয়ারত করতো, কবরের পাশে গিয়ে সালাম দিত, বেদাত বলে আজকে তাদেরকে তুমি দূরে সরাচ্ছ। ওয়াল্লাহি আজকে তুমি বিশ্বাসঘাতকতা করছো আমার নবীর হাদিসের উপরে। কি কথা ঠিক না বেঠিক? আপনি হাদিসগুলিকে আমল করতে দিচ্ছেন না। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে কত দোয়া করেছেন, কত দোয়া করেছেন, কত দোয়া করেছেন, আপনি কি জানেন? এজন্য আমার ভাইদেরকে বলতে চাই, যারা এখানে বসা আছেন, আজকে আপনাদেরকে বলতে চাই আমার নবীর সুন্নতের উপরে আপনি আমল করে যান। আসেন, আল্লাহর নবীর সুন্নত, আপনি ঘর থেকে বের হবেন, আপনি ঘর থেকে বের হওয়ার পরে যেদিকে তাকাবেন সেই দিকে আপনি রাসূলের সুন্নতগুলি কত সুন্দর। রাসূল বললেন ঘর থেকে বের হওয়ার সময় ডান পাওটা দিয়ে বের হও। তুমি বের হতে দেরি হবে, আল্লাহর নবীর একটা সুন্নতের আমল তোমার হয়ে গেল, তোমার আমল নামায় একটা, আল্লাহর হাবিব বলেন 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে।
আপনি রাস্তা দিয়ে বের হওয়ার পরে সামনের দিকে যাচ্ছেন, একজন ভাইয়ের সাথে আপনার মোলাকাত হলো, একটু সালাম দিলেন। আল্লাহর নবী বলেন সালামটা দিতে দেরি হলো, সঙ্গে সঙ্গে অবস্থার মধ্যে তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। রাসূল বলেন সুন্দর করে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলো। ওয়া কালামুকা তাইয়িবুন ওয়া দাহকুকা সাদাকাতুন। লক্ষ লক্ষ টাকা দান করলে যে সওয়াব হতো, একটু ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার কারণে তোমার আমলনামায় লক্ষ লক্ষ টাকা দান করার সওয়াব হয়ে যাবে। আমরা দেখি সমাজে একজন আরেকজনকে মাথা নিচু করে বসে থাকি, বুড়োটা কুনচুন করে কথা বলি, তার সাথে কথা বলতে গেলে লজ্জা হয়। গরিব মানুষ, কালো মানুষ, দেখতে ভালো দেখায় না, নিজের খুব অহংকার, নিজেকে নিয়ে আমি মনে করি যে আমার চেয়ে বড় আর কেউ নাই। রাসূল বলছেন যার ভিতরে জাল্লা পরিমাণ অহংকার থাকবে, এই অহংকার নিয়ে কবরে যাবে। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে এই চেয়ারে বসে বলে গেলাম, ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। অহংকার নিয়ে তুমি আছো, কিসের অহংকার তোমার? এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার তৈরি হলো, তুমি ছিলা গাছের মধ্যে, মাছের মধ্যে, আনারসের মধ্যে, তুমি ছিলা তরকারির মধ্যে, সবজির মধ্যে। সেই দুর্গন্ধ পানিটা দিয়ে আল্লাহ তোমাকে তৈরি করেছেন, তোমাকে তো অহংকার সেখানেই শেষ করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আজকে এই সুন্দর আত্মগরিমা চেহারা কবরে রাখার প্রথম দিন শেষ হয়ে গেল, দ্বিতীয় দিন আস্তে করে পেটটা ফুলে যাবে, 3 দিনের দিন তোমার পেটটা বের হয়ে ওই জায়গায় পোকা তৈরি হতে থাকবে, 7 দিন পরে আস্তে আস্তে তোমার নখগুলি ছুটে যাবে, যখন 11 দিন হবে তোমার শরীরের গোস্তগুলি আস্তে করে হাড্ডি থেকে সব আলাদা হয়ে যাবে। এই অহংকার কিসের তোমার? একটু বলো তো দেখি, কিসের অহংকার তুমি করছো? কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলে রাসূল কত সুন্দর করে একটা সমাজকে বিনির্মাণ করে দিলেন। 1500 বছর আগে আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন, যখন কোনো মানুষ মানুষকে দেখার পরে একটু হাসি মুখে কথা বলবে, ওই অবস্থার মধ্যে তার আমল নামায় সৎকার সওয়াব হবে। কোনো মুসলমান যদি ভাইয়ের সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে মন মালিন্য হয়েছে, 3 দিন পর্যন্ত যদি লোকটা তার সাথে কথা না বলে, আর 3 দিনের মধ্যে যদি লোকটা মারা যায়, রাসূল বলেন সেই বেঈমান হয়ে কবরে যাবে, কখনো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। 3 দিনের মধ্যে যদি 2 জনের মধ্যে যেই মানুষটা আগে তাকে সালাম দিবে, যেই মানুষটা আগে সামান্য মন খারাপ তার হাতের সাথে হাত মিলাবে, একটু সুন্দর করে কথা বলবে, আমার নবীদের 1000 বছর আগে বলে দিলেন বদরের ময়দানে গিয়ে, উহুদের ময়দানে গিয়ে জিহাদ করলে যেই সওয়াবটা হতো, যেই মানুষটা আগে এসে তার ভাইয়ের সাথে কথা বলল, সে জিহাদের সওয়াব নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। দেখেন একটা সমাজকে কি সুন্দর করে, কারো ভিন্ন যেন কোনো মন মালিন্যতা না থাকে। আমার ভাইদেরকে বলতে চাই, আজকে যারা আছেন এখানে, পৃথিবী থেকে আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। চলে যাওয়ার পরে আজকে 10টা বাড়ির মালিক আপনি, 20টা বাড়ির মালিক আপনি, ইন্ডাস্ট্রির মালিক আপনি, সুন্দর কোম্পানির মালিক আপনি। বলেন তো দেখি, ওই মানুষটাকে সামনে রাখার পরে জানাজার নামাজ যখন হাজির হয়, হাজির হওয়ার পরে ওই মানুষগুলিকে যদি প্রশ্ন করা হয়, ওই প্রশ্নের মধ্যে লোকটা 10টা বাড়ির মালিক ছিল, এই প্রশ্নটা কি করা হয়? কোম্পানির মালিক ছিল, এটা করা হয়? কোটি টাকার মালিক ছিল, এটা কি করা হয়? কি বলা হয় বলেন তো দেখি? লোকটা কেমন ছিল? কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কি বলে? কেমন ছিল? হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আজকে সে অবস্থার মধ্যে কোটিপতি মানুষটা, 10টা বাড়ির মালিক, 50টা বাড়ির মালিক, সারা পৃথিবীর মালিক, ওই মানুষটা চলে যাচ্ছে, তাকে কোনোদিন বলা হয় না যে এত টাকা বাড়ির মালিক ছিল, গাড়ির মালিক ছিল, লোকটা কেমন ছিল? কি বলেন ঠিক কিনা? ওই শব্দটা তখন উচ্চারণ করা হয়। রাসূল বলছেন মানুষের মুখ থেকে যদি একটা মানুষের সম্পর্কে ভালো মন্তব্য হয়, লোকটা ভালো মানুষ ছিল, আমার আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি, এই মানুষটা সবাই ভালো বলছে, আমি জান্নাতি বানায়া দিলাম। একটা সম্পদ আজকে জীবনে অর্জন করে যাও আজকের মাহফিল থেকে, অন্য কোনো সম্পদের প্রয়োজন নাই, একটা সম্পদ। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কেউ যেন আমার পেছনে কোনো সমালোচনা না করে, সবাই যেন বলে এই লোকটা ভালো ছিল, ব্যবহারটা ভালো ছিল। ব্যবহারই বংশের পরিচয়, কথা আমরা শুনি, এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ব্যবহার আপনার যদি ভালো হয়, সুন্দর আচরণ বিধিটা যদি আপনি করতে পারেন, আমার নবী 1500 বছর আগে যেই তথ্য দিয়ে দিলেন,
একজন মানুষ কথার মধ্যে তার সৌন্দর্য থাকবে, কখন আওয়াজ দিয়ে জোরে গলায় কথা বলবে না। যখন কথা বলবে, কথা বলার সময় বাবার সামনে ছেলের কণ্ঠটা উপরে উঠবে না, স্ত্রী তার স্বামীর কণ্ঠের উপরে তার আওয়াজটা উঠবে না, মেয়ে তার মায়ের সামনে কণ্ঠটা উপরে উঠবে না, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের কণ্ঠটা উপরে উঠবে না, ইমামের সামনে মুক্তাদির কণ্ঠটা উপরে উঠবে না, ওস্তাদের সামনে ছাত্রের কণ্ঠটা উপরে উঠবে না। আল্লাহর কোরআন সিদ্ধান্ত দিয়ে দিলেন ১৫০০ বছর আগে, হাবিতাত আমালুহুম, এই আমলগুলি যদি তুমি করে থাকো, তোমার আওয়াজটা যদি বুলন্দ হয়ে যায়, তাহলে তোমার জীবনের যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। একটু কি চিন্তা করেছেন? একটু চিন্তা করেন। এই জিনিসগুলি হলো আমাদের আজকে মাহফিলের খোরাক। কি বলেন, ঠিক কিনা? আমার আওয়াজটা যেন নিচু হয়, ব্যবহার বিধিটা যেন ভালো হয়, আমার ত্বক রাঙিয়ে কথা বলা, মানুষের উপর হাত উঠানো, এটা তোমার কৃতিত্ব নয়, ব্যক্তিত্ব নয়। তোমার কৃতিত্ব হলো যুবক হিসেবে এই পৃথিবীর মধ্যে আমার নবীর আদর্শটা আমার ভিতরে বাস্তবায়ন করা। আমি কি আদর্শ নিয়ে আছি, আমার নবী কি আচরণ করেছেন। এজন্য আমার ভাইদেরকে বলতে চাই, আমি প্রতিযোগিতা করব, আমার আগে কেউ সালাম দিতে পারবে না, আমি আগে সালাম দেব, আমি সুন্দর ভাষায় কথা বলবো। আমার জীবনে রাসূলের যে বিষয়গুলি ছিল, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে যেতেন, ঘর থেকে বের হওয়ার পরে সাহাবীদেরকে ডেকে ডেকে মসজিদে নিতেন, ডেকে নিয়ে আসতেন। রাসূল বলে দিলেন, আদাল্লু আলা খাইরিন কাফাইলিহি, ও দুনিয়ার মানুষ, ভালো কাজের জন্য যদি কেউ আহ্বান করে ডাকে, ওই মানুষটা ভালো কাজ করার কারণে যতটুকু সওয়াব পাবে, তুমি ডাকার কারণে তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। একটু কি চিন্তা করেছেন? আপনি নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে বাড়ির হিসাব, দোকানের হিসাব আসলো, স্ত্রীর কথা মনে পড়লো, অথবা ঘরের কথা মনে পড়ছে, নামাজটা ঠিক মতো হলো কি হলো না আপনি জানেন না, কিন্তু আসার সময় একটা যুবককে, একজন ভাইকে, ভাই একটু মসজিদে আসো, নামাজে আসো, সেই লোকটা যদি নামাজ নাও পড়ে থাকে, আপনার আমলনামায় মাকবুল একটা নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। কি বিশ্বাস হয় আপনাদের কথাগুলি? হাদিসের কথা। আপনি ডাকছেন শুধুমাত্র এই কাজ না, এটা দরকার আছে কি নাই? আসার সময় আপনার ছেলেটাকে ডেকে আসলেন, রাস্তা দিয়ে একটা ছেলে যাইতেছে, বাবা নামাজে আসো, আজান হয়েছে, আসো মসজিদে আসো, মাহফিলে আসতেছেন, একজনকে ডেকে আনলেন, একজনকে ডাইকা বললেন মাহফিলের দিকে আসো, আপনি আসলো না, সে যদি এসে থাকে, আল্লাহি সেই মানুষটা যতটুকু সওয়াবের ভাগী হবে, আপনি তার চেয়ে বেশি সওয়াবের ভাগী হয়ে যাবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাজগুলি দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে কি না? আমার ভাইদেরকে বলবো, আসেন, আপনি ঘরে যাবেন, ঘরে যাওয়ার পরে ওই অবস্থার মধ্যে দরজাটা আপনি ধাক্কা দিচ্ছেন না দিয়ে পাশে দাঁড়িয়ে আপনি একটু সালাম দেন। আমার নবী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে কোনো মানুষ নাই, দোকানটা খুলতে গিয়ে সালাম দিয়ে আপনি ঢুকলেন, আপনি ঘরের দরজাটার সামনে দাঁড়ালেন, মসজিদে ঢুকতে কোনো মানুষ নাই মসজিদের মধ্যে, আপনি সুন্দর করে সালাম দিয়ে মসজিদে ঢুকলেন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি জানো না ওই ঘরের মধ্যে আমি ৭০,০০০ ফেরেশতা তোমার ঘরটা পাহারা দিয়েছি, ওই মসজিদটাকে ৭০,০০০ ফেরেশতা দিয়ে পাহারা দিয়েছি, আমি ওই ঘরটাকে পাহারা দিয়েছি। তুমি যখন সালাম দিয়ে ঢুকবে, সালাম দিয়ে ঢুকার সাথে সাথে ৭০,০০০ ফেরেশতা তোমার সালামের জবাব দিবে, আর তোমার ঘর, দোকান, মসজিদটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। আর যদি বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর এই কাজগুলি, ছোট কাজ, সওয়াব, কত সওয়াব আপনি জানেন না। আমার ভাইদেরকে বলবো, যারা এখানে আছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ভাইয়ের জন্য আপনি একটু টিস্যুর ব্যবস্থা করে দেন। এই লোকটা একটু ফরসাব করে টিস্যুটা ব্যবহার করলো, আপনি জানেন না সে আপনার কারণে পবিত্রতা অর্জন করার সুযোগ পেয়েছে। রাসূল বলছেন, এই মানুষটা যখন পবিত্রতা অর্জন করে, যা কিছু রোজগার করলো, যা আমল করলো, প্রত্যেকটা আমলের সওয়াব তোমার আমলনামায় চলে আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছোট কাজ, সওয়াব অনেক 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 বেশি। কি বলেন, ঠিক কিনা? রাসূল বলছেন, ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা খারাপ জিনিস কাটা পড়ে আছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই মুহূর্তটার মধ্যে একটা গোবর পড়ে আছে, মানুষের পায়ে লাগবে, আপনি কষ্ট করে সরাইয়া দিলেন, সাথে সাথে ওই অবস্থার মধ্যে আপনি কি জানছেন, বদরের ময়দানে গিয়ে, উহুদের ময়দানে গিয়ে জিহাদ করলে যে সওয়াবটা হবে, সেই সওয়াব আপনার আমলনামায় লেখা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
এগুলি হলো আমাদের ছোট কাজ, কিন্তু সওয়াব অনেক অনেক বেশি। কি বলেন, ঠিক না বেঠে? আল্লাহ নবী বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না সরাসরি দৌড়ে জান্নাতে চলে যাবে? রাসূল যখন এই কথা বললেন, সাহাবীরা তাকিয়ে আছেন, হুজুর কোন আমলের কথা, কোন আমল দিয়ে আমরা জান্নাতে যাব, আপনি একটু বলে দেন। আমার নবীর সাথে সাথে বললেন, ইমাদাতুল আযা আনিত তারিক ওয়া ইরশাদুস সাবিল। পথিক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার রাস্তাটা তুমি দেখায়া দাও। একটা মানুষ একটা বস্তা উঠাতে পারে না, তুমি একটু উঠায়া দাও। তুমি যখন রাস্তার মধ্যে কোনো কষ্ট জাতীয় জিনিস দেখবে, সেই কষ্ট জাতীয় জিনিসটা তুমি সুন্দর করে উঠাইয়া ওই কষ্ট জাতীয় জিনিসটাকে তুমি সুন্দর করে রাস্তা থেকে সরাইয়া দাও। আমার নবী বলে দিলেন, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তুমি ঘরে যেতে দেরি হবে, জান্নাতের মালিক হতে দেরি হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমলগুলি দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? আমার মায়েদেরকে বলবো, যারা এখানে বসে আছেন, দূর থেকে যারা শুনছেন, ও মা, তোমার জীবনে জান্নাতে যাওয়া কত সহজ। রাসূল বলে দিলেন, মহিলাদের জান্নাতে যাওয়াটা সবচেয়ে সহজ হলো 4টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, 1 নম্বর হলো, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা, কোনো নারী যদি পড়ে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজাগুলি যদি কোনো মহিলা রাখে, ওই অবস্থার মধ্যে ওয়াতাআত বালাহা, যখন স্বামী যা বলবে সেটাই যদি সে মান্য করে, স্বামীর সম্পদের আমানত যদি রক্ষা করে থাকে, ওয়াতাআত বালাহা ওয়া হাসুনাত ফারজাহা, নিজের লজ্জাস্থানটাকে সংরক্ষণ করলো, চরিত্রকে ঠিক রাখলো, ফালতাদখুলিল জান্নাতি ফি আইয়ি বাবিন শাআত। আমার নবী বলেন, জান্নাতের 8টা দরজা আমি খুলে দেব। নবী ঘোষণা দিয়ে দিলেন, এই দরজা দিয়ে তোমার যেইটা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আমার কথা বলছি? আসতে বললেন কেন? কার কথা? আমার নবীর হাদিস। চিন্তা করেছেন? 4টা কাজ। কয়টা কাজ? আর জোরে বলেন না, কয়টা কাজ? এই 4টা কাজ করা কি অনেক কঠিন? আসতে বলেন কেন? কঠিন। 1 নম্বর হলো সামাত শাহরাহা ওয়া সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, চরিত্রটাকে ঠিক রাখা, স্বামীর আনুগত্য করা। আপনি কি একবারও চিন্তা করেন, পৃথিবীর কোন ধর্ম আজ পর্যন্ত এটা দেয় নাই, আমার নবী দিয়েছেন। কি চমৎকার করে তিনি বলেছেন, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি একটু চোখের পানিটা ফেলে দেয়, ওই স্বামীর কপালটা খুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জান্নাতের সব দরজা ওই স্ত্রীর চোখের পানির কারণে স্বামীর জন্য আল্লাহ খুলে দেয়। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা খুব ভালো ছিল, চোখের পানি পড়ছে, রাসূল তার চোখের পানির কারণে সাথে সাথে ওই স্ত্রীর জন্য জান্নাতের সব দরজাটা খুলে দেয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসাটা কেমন জানেন? সায়েন্টিফিক যুক্তিতে দিকে আল্লাহর কোরআন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রীর মহব্বতটা হলো, যেমন দুনিয়ার জমিনে একটা পোশাক পরার পরে যেমন পোশাকটাকে টান দিলে দেহটা পর্যন্ত তার চলে আসে, ঠিক তদ্রুপভাবে স্বামীকে টান দিলে স্ত্রীও তার সাথে সাথে চলে আসে। একজন আরেকজনের পোশাক শুরু। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা আছেন, রাসূল সুন্দর করে এত চমৎকার করে কথাগুলি বলতে গিয়ে বলেন, আয়েশা শুনো, একটা গ্লাসে যখন কোনো মানুষ পানির মধ্যে চিনি মিশায়, শরবত গলে, বলে তো দেখি চিনি থেকে পানিটাকে, পানি থেকে চিনিটাকে কি আলাদা করা যায়? কয় না। আজকে তোমার মধ্যে আমার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ঠিক তদ্রুপ, পানির মধ্যে চিনি মেশানোর পর যেমন আলাদা করা যায় না, এই স্বামী স্ত্রীর ভালোবাসাটাও কখনো আলাদা করা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মুহাব্বত, ভালোবাসা রাসূল তৈরি করে দিলেন। আমার ভাইদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, আমার নবী সেই সুন্দর করে বলে দিয়ে এই পৃথিবীর মধ্যে শুধু ক্ষান্ত হন নাই স্বামী স্ত্রীর মুহাব্বত আর ভালোবাসা। এই পৃথিবীর মধ্যে রাসূল বললেন, কোনো মানুষ যদি কোনো অন্যায় কাজ করে ফেলে,
ওই অবস্থার মধ্যে এটা যদি গোপন রাখে, রাসূল বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আজকে তুমি যদি একজন মানুষের দোষটাকে গোপন রাখো, কাল হাসরের ময়দানে সমস্ত তোমার গোপন জিনিসগুলি আমি গোপন রেখে দেব। সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ রাসূলের সামনে বসা আছেন সাহাবীরা, বলো তো দেখি কারা? আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো ওই মানুষটা, যেই মানুষটা রাত্রের বেলা কি করে? চুরি করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, দিনের বেলা যখন মানুষের কাছে সেইটা প্রকাশ করে, রাসূল বলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো সে। আছে না আমাদের সমাজের মধ্যে? অনেকে চুরি করে মানুষের কাছে বলে, অনেকে জেনাবে বিচার করে বুক ফুলাইয়া বলে, অনেকে খারাপ কাজ করে আবার মানুষের কাছে অন্যায়ের কথাগুলি বলে। তুমি কথাটা বলার উদ্দেশ্য হলো মানুষের কাছে নিজেকে খুব বড় মনে করতেছে, আমি একজন নেতা হয়েছি, আমি এই কাজটা করতে পারছি, তোমাকে ভয় পাবে। তুমি কি জানো এই কথা বলার কারণে সে সাক্ষী হয়ে গেল, হাসরের ময়দানে তোমার আদালতে, আল্লাহর আদালতে হাজির হয়ে বলবে জানাকার ছিল, মৃত্যুক ছিল, চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, খারাপ ছিল, আজকে তাকে শাস্তির ব্যবস্থা করো, আমি সাক্ষী। আর তুমি যখন সুন্দর করে এটাকে গোপন রেখে দিবে, আমার আল্লাহ বলেন আমার বান্দাটা গোপন রেখেছে, যখন আমি তাকে মাফ করে দিলাম। আর কিছু বলেন না সুবহানাল্লাহ? আপনি একটু চিন্তা করেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তুমি যেটা গোপন রাখবে, আমার আল্লাহ কাল হাসরের ময়দানে তোমার অন্যায়গুলিকে গোপন রেখে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য কোনোদিন অন্যায় কাজ করে সেটা জাতির সামনে প্রকাশ করা যাবে না। দেখেন হাদিসগুলি কত সুন্দর। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দ্বিতীয় নম্বরে রাসূল বলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তুমি কি জানো? কয় না হুজুর আপনি জানেন, আল্লাহু আ'লাম, আপনি ভালো জানেন। আমার নবী ডাক দিয়ে বললেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো ওই মানুষগুলি যারা এই পৃথিবীর মধ্যে বান্দার হক নষ্ট করেছে। সাহাবীরা সামনে দাঁড়ানো, আমার নবী বললেন হুজুর কেন সবচেয়ে নিকৃষ্ট বুঝতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শোনো, তোমাদেরকে বলে দিচ্ছি, নামাজ পড়তে পারো নাই, ওই অবস্থার মধ্যে চোখের পানিটা ছেড়ে আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। রোজা রাখতে পারো নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। হজ করতে পারো নাই, আল্লাহর কাছে বলো আল্লাহ আমি কাজটা করতে পারি না, আমাকে মাফ করে দেন। আল্লাহর আদালতে যখন হাজির হবে, ওই অবস্থার মধ্যে বেনামাজি মানুষগুলি আল্লাহর সামনে যখন উপস্থিত হবে, রাসূলদের হাজার বুশরাকে বলে দিলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে জানায়, সকালবেলা ঘুম থেকে উঠে যখন একটা কুকুর ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহর কাছে দোয়া করে, হা করে জিহ্বাটা বের করে, ফজরের আজানটা শুরু হয়, কুকুর এরকম ভাবে উঠে যায়, জিহ্বাটা উপরের দিকে এরকম খোলা লাগতে থাকে, আর আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ দুনিয়াতে সব মানুষের সাথে আমার দেখা দিও, কিন্তু বেনামাজির সাথে আমি যেন সকালে উঠে দেখা না হয়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে নাম বেনামাজি মানুষটা কি ভালো? আসতে বলেন কেন ভালো? আপনি কি একটু চিন্তা করেছেন হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তাফসীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বাগানের ভিতর, সুন্দর বাগান, এরকম একটা টুকরি নিয়ে যাইতেছে মাথার মধ্যে হাজি নিয়ে, দুই পাশ থেকে ফল পরে পুরা টুকরিটা ভর্তি হয়ে গেছে। এক বছর পরে তিনি আবার মনে করলেন আমি এদিক দিয়ে যাব, এত সুন্দর ফলের গাছ দেখেছি, যায় গিয়ে দেখে সব গাছগুলি এরকম ভাবে ছাইয়ের মতো আপনার পড়ে সারকার হয়ে আছে। আল্লাহকে বলে মাবুদ আমি উযায়ের এই কয়েকদিন আগে এখান দিয়ে গেলাম, এত সুন্দর বাগানটা দেখলাম, এই বাগানটা সব শেষ হয়ে গেল। আমার আল্লাহ নোটিশ করে দিল উযায়ের এই বাগানের মধ্যে একটা বেনামাজি ঢুকি ছিল, যার কারণে আজকে বাগানটাই নষ্ট হয়ে গিয়েছে। আসতে বলবেন নাউজুবিল্লাহ। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي الله بعد موتها فأماته الله 100 عام ثم بعده قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم। আয়াতের তাফসীর। তাহলে বলেন তো দেখি বেনামাজি মানুষ কি ভালো? বেনামাজি মানুষ যখন নামাজ পড়ে না তার চেহারার নূরটা চলে যায়। নামাজ পড়ছো না তোমার কোনো কাজে বরকত হবে না। নামাজ পড়ো নাই, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি তোমার মৃত্যু হবে। ফিরআউন হামান কারুনের সাথে তোমার হাসর। কি বিশ্বাস হয় আপনাদের?
দুনিয়াতে তার শাস্তি তিনটা সাথে সাথে পেয়ে যায়। যত সুন্দর চেহারা হোক, কখনো এটার মধ্যে আপনার তাকাইতে মনে চাবে না। নামাজি মানুষ কালো কুৎসিত, চেহারার মধ্যে নূর চকচক করতে থাকে। কি বিশ্বাস হয় আপনাদের? যেইটাই ধরবে সেটার মধ্যে বরকত হবে। ব্যবসা করতেছেন, বরকত আপনি পেয়ে যাবেন, জানবেন না। আপনি হয়তো মনে করছেন আমার নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগবে, আমার ব্যবসা লস হয়ে যাবে। ও বন্ধু, সম্পদ দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আপনি আধা ঘন্টার সময় আল্লাহর জন্য দিয়েছেন। আমার আল্লাহ বলেন, তুমি আধা ঘন্টার সময় আমাকে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে পুরা একদিন সময় আমি দিয়ে দিলাম। আধা ঘন্টার মধ্যে তোমার একদিন না 1 বছরের বরকত আল্লাহ দিতে পারে কি পারে না? সে আল্লাহ যদি আমাকে দিতে পারে, আমি কেন দিতে চাইবো না? কেন আমি দেব না? আপনি আজান হয়েছে, দোকানটা খুলে রেখে বসে থাকলেন। আজান হয়েছে, ঘরে বসে আছেন। আজান হয়েছে, আপনি মার্কেটে বসে আছেন। আজান হয়েছে, তোমার চেয়ে অপদার্থ নিকৃষ্ট আর কেউ নাই। কি কথা ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে 3টা শাস্তি তার ভোগ করতে হবে। 1 নম্বর হলো তার কাজে বরকত হবে না। 2 নম্বরের চেহারা থেকে নূর চলে যাবে। যখন মৃত্যুবরণ করবে, ওই অবস্থার মধ্যে আপনার ফেরাউন কারণের যেরকম মৃত্যু হয়েছে, কুকুরের চেহারা নিয়ে কষ্টকর মৃত্যু তার হবে। আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই মানুষটার অবস্থানটা হবে 3টা শাস্তির সাথে সাথে শুরু হয়। এর মধ্যেই মানুষটা আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরে তার শাস্তি শুরু হয়ে যায়। হাসরের ময়দানে তার দিকে কেউ ফিরে তাকাবে না, এবং ফুলসিরাত তার জন্য চিকন হয়ে যাবে। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। একটু চিন্তার বিষয়, আমার নবী সুন্দর করে হাদিসটুকু বললেন, মনে পড়ে গেল, এই জন্য বলে যাচ্ছি। রাসূল বলেন, যখন কবরে রাখা হয় মানুষটাকে, আপনজন আত্মীয় স্বজন সব চলে যায়, কাঁদে। তখন একটু পরে দেখে লোকটা মাথার দিক থেকে একজন লোক এসে তার পাশে বসছে। একটু পরে দেখে আরেকজন লোক এসে তার ডান হাতের দিক থেকে বসছে, বাম হাতের দিক থেকে আরেকজন, পায়ের দিক থেকে একজন, বাম পায়ের দিক থেকে আরেকজন, মাঝখান দিয়ে লম্বা জুব্বা পরিহিত 6 জন মানুষ তার পাশে বসে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন লোকটা ছিল একা, কেউ ছিল না। এখন বলতেছে, এতগুলি মানুষ আমার পাশে বসলো, ভাই আপনাদের পরিচয় একটু দিবেন? ডান হাতের দিক থেকে যে আসছে সে আমার পরিচয়টা জানতে চান? কয় হ্যাঁ। আমি হলাম সকালবেলা আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমাকে আদায় করেছিলে, আমি হলাম তোমার ফজরের নামাজ। বাম হাতের দিক থেকে যে আসছে সে বলবে, আমি হলাম তোমার আসরের নামাজ। যখন ওই অবস্থার মধ্যে ওইটা মাথার দিক থেকে যে আসছে বলবে, আমি হলাম তোমার মাগরিবের নামাজ। বলেন না সুবহানাল্লাহ? যখন সুন্দর করে ওই বাম পায়ের দিক থেকে যে আসছে তাকে বলবে, আমি হলাম তোমার এশার নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ? এক এক করে মাথার দিক থেকে যে আসছে সে বলবে, আমি তোমার জোহরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে তার পরিচয় দিয়ে বলবে, বসেন। ওই লম্বা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি, সে এসে বলবে, আপনার পরিচয়টা কি? আমার পরিচয়টা জানতে চাচ্ছেন? কয় হ্যাঁ, আমি হলাম তোমার জুমার নামাজ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আপনার সাথে গল্প করতে থাকবে, জীবনের ইতিহাসগুলি তুলে ধরবে। গল্প করতে করতে এক পর্যায়ে ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার পর উঠবে। মাত্র গল্প শুরু হলো, আমাকে তো তাড়াতাড়ি ডাকতেছেন কেন? আপনার কয়েকশো কোটি বছর চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ওঠো, তাড়াতাড়ি ওঠো, নাম কানা উম্মাতিল আরুস, দেরি না করে ওঠো, গল্প শুরু হলো মাত্র। একটু চিন্তা করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দেই, কত ইচ্ছা করে নামাজটাকে আমি তরক করছি। আজকের মাহফিলের সার্থকতা আমার যুবক ভাইদেরকে বলতে চাই, বন্ধুরা, কোরআন হাদিস বললে সারা রাত্র শুধু নামাজ নিয়ে কথা বলবো, শুধু হাদিস দিয়ে, বুখারী শরীফের হাদিস দিয়ে আপনি কত শুনবেন? এতটুকু কথাই বলতে চাই, আল্লাহর কোরআনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন, যারা নামাজকে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে, তাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই। সুবহানাল্লাহ! এদিকে আমার ওয়াদা না আল্লাহর ওয়াদা? আরো জোরে বলেন, কার ওয়াদা? আজকে এই মাহফিলে যারা বসে আছি, ছোট বড়, দূর থেকে কাছ থেকে যারা আমরা শুনছি, আজকে আমরা কি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই?
কবরে আমার সাথে এরকম ফেরেশতারা আমার সাথে গল্প করুক, এটা কি আমি চাই? আমার চেহারার মধ্যে নূর আসুক, এটা কি আমরা চাই? দুনিয়াতে যেন ফেরাউনের মতো এরকম মৃত্যু না হোক, এটা কি আমরা চাই? দুনিয়াতে আমার কাছে বরকত হোক, আমরা কি চাই? কে কে চাই? একটু হাত উঁচু করে দেখান, সকলের হাত দিয়ে একটু দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো কি জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের খেদমতে এতটুকুই কথা বলবো, আল্লাহর ওলিদের প্রত্যেকটা আমল ছিল সুন্নত মোতাবেক। কি কথা বলেন, ঠিক কিনা? ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফুরফুরা শরীফে বসা আছে। শর্ষিনার শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার একদিন জুতা খুঁজে পাওয়া যাচ্ছে। তখন সুন্দর করে দেখে যে আমার জুতোগুলি কোথায়। একটু করে দেখে যে হুজুর আমাদের নেসার ভাই সেই জুতাগুলি মাথায় নিয়ে নিয়ে হাঁটছে। হুজুর বললেন, বাবারা আমার বাবা নেসার তো আমার জুতা মাথায় নেয় নাই, আমি বলে দিলাম একদিন সারা বাংলা তার মাথায় নিয়ে তাকে ঘুরবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে বলেন তো দেখি, সারা বাংলাদেশে না, আমি তো বিভিন্ন দেশে যাওয়া মানুষ, এই কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছি, এই মিশরে, তারপরে আপনার ভারতে, বিভিন্ন জায়গায়, এই কি জানি দুবাইতে, আপনার সিঙ্গাপুরে, প্রত্যেকটা জায়গাতে গিয়ে বুক ফুলিয়ে কথা বলেছি। এতটুকু কথা বলছি, এই মালয়েশিয়াতে প্রায় 500-র উপরে যুবক সেখানে উপস্থিত ছিল একটা প্রোগ্রামে। 500। আমরা প্রত্যেককে কার্ড দিয়ে দিয়ে সেখানে ঢুকানো হলো যুবকগুলি। তাদের ধারণা ছিল পীর সাহেব মানে হইল ফু দিবে আর এরকম কদম বুসি করবে, এইটাই হলো পীরের কাজ। আমি বললাম যে দেখেন, শর্ষিনা দরবার এরকম না, ফুরফুরা দরবার এরকম না, একটু ব্যতিক্রম। আজকে আপনাদেরকে বলি, বাংলাদেশে যতগুলি আইন কানুন, ইসলামের রীতিনীতি যা কিছু হয়েছে, প্রত্যেকটাই শর্ষিনা দরবার থেকে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশের, এই দেশের যত রাজা বাদশাহ ছিল, প্রত্যেকে সেখানে দোয়া নেওয়ার জন্য গিয়েছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? না আমরা কারো কাছে গিয়েছি বলেন তো দেখি? এই জন্য আপনাদেরকে বলবো, আউলিয়া কেরামের কাজটাই হলো ব্যতিক্রম। তারা কখনো মানুষের কাছে হাত ধরতে যান না, তাদের কাছে মানুষ দোয়া নেওয়ার জন্য সকলে আসে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত যখন তাদেরকে শর্ষিনা দরবারের অবদানটা কি, কাজগুলি কি কি বললাম, যে আসেন, প্রত্যেকটা কোরআন হাদিস মোতাবেক কিনা আপনি আমল করতে গিয়ে আপনি সুন্নতকে ছেড়ে দিবেন, কখনো এই সুন্নতকে ছেড়ে দিয়ে ভালো আশা করা যায় না। মাগরিবের নামাজ আপনি পড়েছেন, সাথে সাথে আপনি 6 রাকাত নামাজ পড়েন, আপনার আমল নামায় 12 বছর ইবাদতের সব লিখে দেওয়া। হাদিসে আছে কি নাই? আপনি এশার নামাজ পড়েছেন, একটু দুরূদ শরীফ পড়ে ঘুমান, রাত্রেবেলা আমার নবীর সাথে জিয়ারত হয়ে যাবে। আপনি শেষ রাত্রে ঘুমিয়ে আছেন, আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন। হাদিসের কথা, হাল মিন মুস্তাগফিরিন ফাস্তাগফারালা, হাল মিন মুস্তাজদাকিন ফারযাকালা, আলা কাযা আলা কাযা আলা কাযা। কে বিপদে পড়ে আছো, মুসিবতে পড়ে আছো, রোগাক্রান্ত হয়ে আছো, কার সম্পদ লাগবে, রিজিক লাগবে, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, আসো আসো আসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি হাদিসের ইবারত না? হাদিসে কুদসি, শেষ রাত্রে আপনি আল্লাহর কাছে, আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? এখন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ আপনাকে ডাকান, আপনি কম্বল গাও দিয়ে ঘুমাই রয়েছেন, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? আশেক যদি হতে হয়, শেষ রাত্রে ইবাদত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক শেষ রাত্রে উঠে আল্লাহকে একটা ডাক দাও। আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর যত মানুষ শেষ রাত্রে উঠে ডাক দিয়েছে, যেই ডাকের সাথে তোমার ডাকটাও আমি আল্লাহর কাছে চলে আসে। ওই মুহূর্তে দুনিয়ার সব জায়গা থেকে ব্যর্থ হয়েছো, মা বাবা থেকে ব্যর্থ হয়েছো, স্ত্রী থেকে ব্যর্থ হয়েছো, আপনজন থেকে ব্যর্থ হয়েছো, পাড়া প্রতিবেশী থেকে ব্যর্থ হয়েছো, সকলে তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে ডাক দিয়েছ, আমার আল্লাহ বলেন, আমার বান্দাটাকে আমার রহমতের কোলে আমি উঠায় আনে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আপনি কি চিন্তা করেছেন, একটা জায়গায় আছে যেই জায়গায় ডাক দেওয়ার সাথে সাথে তুমি সাড়া পেয়ে যাবে, সেটা হলো আমার আল্লাহর দরবার। জোরে বলেন না সুবহানাল্লাহ? ফজরের নামাজ শেষ হয়ে গেল, তোমার বন্ধুটা চলে যাবে, কেউ ব্যায়াম করতে যাবে, রাস্তায় ঘুরতে যাবে, কিন্তু ফুরফুরা শরীফকে আপনি ভালোবাসেন,
শর্ষিনা শরীফকে আপনি ভালোবাসেন, শর্ষিনার হুজুরের মুরিদ আপনি হন, ফুরফুরার হুজুরদের মুরিদ আপনি হয়ে থাকেন, ভালোবাসে থাকেন, আমার নবীর সুন্নতের আমল আপনার ভিতরে থাকবে। মান সাল্লাল ফাজরা বিজাতিন সুম্মা কাদা হাত্তা ইয়াযকুরুল্লাহ তাআলা, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে আর ওই মুসল্লার মধ্যে বসে থাকে, ওই অবস্থার মধ্যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজটা পড়ার পরে মুসল্লায় বসে থেকে সূর্য ওঠার পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, হাদিস শরীফের মধ্যে আসছে তুমি উমরা করতে পারো নাই, হজ করতে পারো নাই, তোমার উমরা করলেও হজ করলেও কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবে না। আমার নবী বলেন ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে তার আমল নামায় একটা মকবুল হজ উমরার সওয়াব লিখে দেওয়া হয়। আমলটা দরকার আছে কি নাই? আর যদি বলেন না আছে কি নাই, তুমি সব কিছু করো, দুনিয়া সব ব্যবসা করো, আন্দোলন করো, যা লাগে সব কিছু করো, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর সুন্নতকে তুমি ভালোবাসো, আমার নবীর সুন্নতটাকে তুমি মহব্বত করো। আজকে আমার ভাইদেরকে বলবো এই সুন্নতের মহব্বত যদি তোমার অন্তরে থাকে সব জিনিস তোমার চলে আসবে। একটু সুন্দর করে আমার নবীর সুন্নত, এই দাড়ি রাখাটা এটা ওয়াজিব না বলেন তো দেখি, ওয়াজিব কিনা? আপনি কেটে ফেললেন ইচ্ছাকৃত, আপনি মরণের পরে আপনি দাড়ি ছাড়া কবরে গেলেন, আমার নবীর সামনে কিভাবে চেহারাটা আপনি দেখাবেন? রাসূল তোমার মুখে চাল ছিল আমার নাই, তাহলে আপনার লজ্জা ওই সময় মাথাটা নিচু হয়ে যাবে। আমার যুবকদেরকে বলবো আমলটা তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত পীর হুজুর কেবলা, হযরত পীর হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। পরমশ্রেষ্ঠ সিদ্দিকে হামিদিয়া ওয়াজ ও ইরশাদে সব মাহফিল। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের যে সমস্ত ভাই বাবা যে এখনো পর্যন্ত এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন হেস্তে বাগানে না বসে, তাদের কাছে আমি আবার সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের মধ্যমণি আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক আলাইহির নাতি সাহেব যারা